আজকে এই দেখেন আপনার ভাইয়া একটা লাউ এনেছিল, এই লাউ দিয়া মুরগির মাংস রান্না করুন। তো এই যে এখানে একটা মুরগিও এনেছিল, ছোট একটা মুরগি, 1 থেকে 1.5 কেজি হবে। তো পুরাটা দিয়ে আমি রান্না করব লাউ দিয়া। তো আপনারা দেখেন, প্রথমে আমি লাউটাকে কেটে নিব। পুরো লাউটা দিব না, অর্ধেকটা দিব। আর এই অর্ধেকটাকে আমি অন্য ডাল দিয়ে রান্না করে দেখাবো। তো লাউটা এখন এক এক সাইডে কেটে এটা রেখে দিয়েছি, এটা লাউ দিয়ে ডাল রান্না করে দেখাবো। আর এতটুকু পুরোটা আমি দিয়ে দিব মাংসর মধ্যে। তো এটা মাঝখানতে কেটে নিলাম। তো লাউটা ছিলে নিচ্ছি। তো লাউটা ছিলে নিয়েছি, এখন আমি টুকরা করে নেব। এই যে মাঝখানতে ফালি করে নিয়েছি। তো লাউটা যেহেতু মাংস দিয়ে রান্না করব, আমি একটু এই দেখেন এই সাইজ করে কেটে নিব, মোটা মোটা করে। এই দেখেন বন্ধুরা, তো লাউটা আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এটা মুরগির মাংস দিয়ে রান্না করব। তো এখন আমি এটাকে ধুয়ে নিব। আমার লাউগুলা কেটে আমি ধুয়ে নিয়েছি। এই দেখেন, এখানে আবার চুলাতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিব, যেহেতু মুরগি মাংস রান্না করব, তো মশলাগুলা দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ, পেঁয়াজ আর গরম মশলাটা দিয়ে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। পেস্টটা আমার ভাজা শেষ। এখন দিয়ে দিব কিছু লবণ, মরিচ, ধনিয়া আর হলুদ। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। এটাকে আমি এখন মিক্স করে নেব। যেহেতু মুরগির মাংস আমি রান্না করব, তো এখানে আমি কিছু আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, দিয়ে পানি দিয়ে মিক্স করে নেব। তো মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেন আমার মশলাটা কষানো শেষ। একদম মশলাটা উপরে তেল চলে আসছে। এদিকে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এটাকে এখন মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিব। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মশলার সঙ্গে আমার মাংসটা মিশে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, এই যে মাংসটা কষানো হয়ে গেছে। তো মাংসটা কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব লাউগুলা দিয়ে মিশিয়ে নিব।
মিশানো শেষ। ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করব। দেখেন বন্ধুরা, তো লাউটার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব। পানি দিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণ ঝোল রাখবো, তাই অল্প পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝোল খাবেন এই পরিমাণ পানি দিয়ে দিবেন। এই যে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে লাউ দিয়ে মুরগির মাংস। এই দেখেন বন্ধুরা, তো সবাই কমেন্টে জানাবেন কেমন হইলো।